আজ রান্না করব মজাদার একটা রেসিপি। গরম তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা রসুন। স্বাস্থ্যগুণে ভরা মজাদার একটা রেসিপি, পালং শাকের রেসিপি। কিভাবে পালং শাক রান্না করি সেটাই দেখতে থাকো। কাছে কিংবা দূরে সবাইকে নমস্কার দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এখানে গোটা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর গোটা কালো জিরে দিয়ে সাথে দিয়ে দিচ্ছি খোসাসহ আলু। আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নিব। এগুলো যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তখন এখানে দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ দিয়ে এই মজাদার রেসিপিটা রান্না করব। পালং শাক এমন একটা শাক, একে অনেক কিছু দিয়ে রান্না করা যায় এবং যেভাবে রান্না করো খেতে কিন্তু দারুণ মজাদার আর স্বাস্থ্যগুণে ভরপুর। এই পালং শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাদের হাইপারটেনশন আছে বা থাইরয়েডের সমস্যা তাদের জন্য খুবই প্রয়োজনীয় এই শাক। দিয়ে দিলাম অল্প পরিমাণ মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। এগুলো দিয়ে এখন একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন কেটে ধুয়ে রাখা, পরিষ্কার করে নেওয়া ছোট ছোট করে কেটে নিয়েছি পালং শাক। দিয়ে দিলাম পালং শাক। পালং শাক দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই পালং শাকটা রান্না করা খুবই সহজ, খেতেও খুবই মজাদার। পালং শাকটা ঢেকে রান্না করে নেব, তখন শাকটা মজে যাবে। গরম ভাতে এই পালং শাকের রেসিপি খেতে দারুণ মজাদার। অল্প উপকরণে অল্প মশলায় এই মজাদার রেসিপিটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আর যারা ভিডিওটি দেখা শুরু করছো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ শাকটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে কমে কতটা অল্প হয়ে গিয়েছে এবং পালং শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল ওঠে। এখন যতটুকু জল উঠেছে আমি সবটুকু জলই শুকিয়ে নিব। আর যে কোনো শাকের রেসিপিতে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়, তাহলে শাকের পুষ্টি গুণাগুণ বজায় থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা শাকের কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছিল। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। কেমন লাগলো আজ আমার এই পালং শাকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আমার শাক ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। যতটুকু জল উঠেছিল সবটুকু জলই কিন্তু আমি এভাবে শুকিয়ে নিয়েছি। এভাবে শুকিয়ে চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভাজি করলে খেতে দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। যে শাক খায় না সেও দেখেই খেতে চাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথেই থেকো। শাকটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি আর কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো এখানে আমি বিদায় নিলাম। সবাই আমার সাথে থাকো আর দেখতেই থাকো।